করেছেন, যেটা না করলে কেবল গণতন্ত্র নয়। রংপুরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন ও ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে আয়োজিত এই ২ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকালে রংপুর টাউন হল মাঠে। একই সাথে খুলনা শহীদ হাদিস পার্কেও প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীতে সাধারণত গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা ৩ বারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন পর্যন্ত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ চলার নানান অধ্যায় তুলে ধরা হয়েছে। তার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনের পাশাপাশি তার জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামু। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামী পথ চলা জানার আগ্রহ থেকে দেশব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে চিত্র প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আজকের এই প্রদর্শনীতে রংপুর এই পাবলিক মাঠ, লাইব্রেরির মাঠ, শহীদ মিনারের মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। যারা আয়োজন করেছেন আমি তাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা নেতাকর্মী আছেন তারা অবশ্যই এই উদ্বোধনের পরে এখানে এসে এই নেতৃবৃন্দকে যারা আয়োজক তাদেরকে সহযোগিতা করবে এবং আমরাও মাঝে মাঝে এসে এটা দেখে যাব। আমরা যারা এই আয়োজন করেছে তাদেরকে আনন্দ দেব, উৎসাহ দিব। পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে ফুয়াদ হাসান, দ্য ডেইলি কসমিক পোস্ট, রংপুর। সকল মানুষের মতোই